जय काली जय मा काली मा অলরেডি হল মালিকগুলো খেপে উঠেছে দেখো না মা। হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন ওরা কথা বলবো হচ্ছে দেবদার রঘু ডাকাত নিয়ে। ভাই রাখতে পারলাম না দাড়িটা দাদার মতন, তাই মানে অনেক দিন ধরে রাখছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ওই রকম দাদা এত গরমেও দাড়ি রাখছে এবং আমি দাড়িটা রাখতে পারিনি, সরি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। লোকটা নতুন রেকর্ড করার জন্যেই জন্মেছে বোধহয়। এই মানুষটা বাংলা সবথেকে বড় বক্স অফিস কিং হওয়ার জন্যেই জন্মেছে বোধহয়। এবার তুমিই বলো কোন ছবি নিয়ে তুমি রিলিজের এতদিন আগে থেকে এরকম জিনিসপত্র দেখতে পাবে। আমি বলছি হল মালিক, ইয়েস হল মালিকরা রীতিমতো পাগলা ক্রেজি হয়ে গেছে। পরপর দুটো হলের জিনিস দেখাচ্ছে, ঠিক আছে। এ দেখো সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী, তারা লিখেছে ইতিহাস তৈরির পথে আরও এক ধাপ, রঘু ডাকাত ফার্স্ট শিডিউল শ্যুট র্যাপ এই পুজোয় দেখা হচ্ছে বড় পর্দায়। মানে তাদের হলে যে তারা আসছে, তারা যে এই সিনেমাটাকে হলে নিয়ে নিয়েছে অলরেডি এত দিন আগে থেকে, সেটা তারা জানিয়ে দিয়েছে। এটা অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিল যখন ফার্স্ট লুক পোস্টার এসেছিলো। তবে যেটা বলার সেটা হচ্ছে যে ফার্স্ট লুক র্যাপ যেটা, এটা হয়তো ওরা দেরি করে ছেড়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা যে কোন শুটিং ছাড়ছে, কোন শুটিং হচ্ছে, কোন শুটিং না হচ্ছে, সেই সমস্ত খবরও কিন্তু অলমোস্ট রাখছে। হয়তো দেরি করে রাখছে, কিন্তু রাখছে তো, তারা নিজেদের পক্ষ থেকে ছাড়ছে তো। কী দরকার তাদের ছাড়ার? তারা নিজেদের মতন ছবি রিলিজ করে যাচ্ছে, পরপর সেই ছবি ব্যবসা করে যাচ্ছে, সেটাই হতে পারতো। কারণ নামটা দেব দ্য মেগাস্টার, কারণ নামটা দেব দ্য বক্স অফিস কিং। যে মানুষটা বক্স অফিসে এলে সবথেকে বেশি ব্যবসা হল মালিকদের হয়, তাই হল মালিকরা তো তাকে নিয়েই সেলিব্রেট করবে। এরকম দৃশ্য লাস্ট কবে দেখেছো বাংলা ছবিতে মনে পড়ছে? যেখানে সেলিব্রিটি মানে সুপারস্টারদের নিয়ে ইউটিউবাররা সেলিব্রেট করবে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলার অন্যতম বড় মেগাস্টার দেব, এই মানুষটার এই দেব দাকে নিয়ে হল মালিকরা সেলিব্রেট করছে। সিরিয়াসলি এটা সত্যি কথা, একটা বড় রকম পাওয়া। আচ্ছা, তার পরবর্তী পোস্টটাই দেখো, একদিন আগে অতীন্দ্র সিনেমা পোস্ট করেছে, অতীন্দ্র ব্যারাকপুর, মানে সেই সিনেমা হলটাই সম্ভবত। তো তারা লিখেছে ইতিহাস তৈরির পথে আরও এক ধাপ, রঘু ডাকাত ফার্স্ট শিডিউল শ্যুট র্যাপ এই পুজোয় দেখা হচ্ছে বড় পর্দায়। তো দেখো এই যে জিনিসপত্রগুলো তারা পোস্ট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এখন কিন্তু শুটিং জোর কদমে চলছে। ইয়েস বন্ধুরা, জোর মানে জোর কদমে। কলকাতার বুকে সম্ভবত ভাঙুর বা এরকম কোনো একটা এরিয়াতে ভালো রকমভাবে শুটিং চলছে রঘু ডাকাতের, এবং মানে সেটা হয়ে গেলে আরও বিভিন্ন জায়গায় শুটিং হবে। এখন সবে শেষ হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না, গোটা মে মাস শুটিং হবে। একটা লেটেস্ট আপডেট, লেটেস্ট খবর সেটা হচ্ছে যে অলরেডি এই ছবির যা শুটিং করা হচ্ছে সেটা ভয়ঙ্কর মাত্রায় যেতে চলেছে, এবং ক্লাইম্যাক্স দৃশ্য, ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো, ক্লাইম্যাক্স দৃশ্য কিন্তু হিউজ বাজেটে তৈরি হতে যাচ্ছে, এবং সেখানে এত ভয়ঙ্কর অ্যাকশান রাখা হয়েছে। বলে রাখি, খাদান যে টেমপ্লেটে তৈরি হয়েছিল, যে অ্যাকশান, যে মাস, যে মোমেন্টস যেরকমভাবে তোমরা মজা পেয়েছিলে, তার থেকেও বড় কিছু তারা তৈরি করছে। এবং দেবদা কিন্তু এইটুকু এনশিওর করছে যে যাতে কমার্শিয়াল মজাটা থাকে, যাতে গ্রাম বাংলার থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলা যাতে ওই উৎসবটা করতে পারে, ওই আনন্দটা করতে পারে, এইটা কিন্তু দেবদা মেকশিওর করছে। এবং এরকমটা শোনা যাচ্ছে 4-5টা বাংলা ছবির বাজেট দিয়ে জাস্ট ক্লাইম্যাক্স দৃশ্যে শ্যুট করা হবে। ইয়েস, এত বড় স্কেলে ক্লাইম্যাক্স দৃশ্য শ্যুট করা হচ্ছে। এবার এই বাজেটটা কতটা সেটা তো বলতে পারছি না, বুঝতে পারছি না। দেখো অ্যাকচুয়ালিতে বিষয়টা হচ্ছে যে এমনও হয় যে 30 লাখেও বাংলা ছবি তৈরি হচ্ছে, 10 লাখেও বাংলা ছবি তৈরি হচ্ছে, আর 50 লাখেও বাংলা ছবি তৈরি হচ্ছে, 1 কোটিতেও বাংলা ছবি তৈরি হচ্ছে। তবে একটা বেসিক যদি ধরে রাখো, মিনিমাম যদি 30 লাখ টাকাও ধরে রাখো, তাহলে 1 কোটি 1.5 কোটি টাকা কি 2 কোটি টাকা হয়তো শুধু একটা ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য খরচ করা হচ্ছে বাংলা ছবিতে। ভাবা যায়? এটাই হয়তো দেবদা বলেই সম্ভব, সত্যি। এবং এই কথাটা মানে আজকে সবাই বলবে যে দেবদা যেহেতু এত বক্স অফিস দিচ্ছে, তাই একমাত্র তার পিছনেই বোধহয় এই বিনিয়োগটা করা যায়। এসবিএফ এরকম ঢেলে টাকা ঢালছে, ওরা একদম ঢেলে দিচ্ছে একদম, যাকে বলা যেতে পারে রঘু ডাকাতকে বড় করার জন্যে, সবার বাপ বানানোর জন্যে। মানে এই সিনেমাটা কোনো সাহিত্যধর্মী ছবি নয়, কোনো নয়, এটা শুধু এমন একটা ছবি যেটার রবিনহুড ভাইবস রয়েছে, ঠিক আছে। এই ছবিটা এমন একটা ছবি যেটা গল্প কথা, যেটা অ্যাকচুয়ালিতে কোথাও কোনো লেখা নেই যে রঘু ডাকাত কতদিন বেঁচে ছিল, কোথায় ছিল, কেমন ছিল। আজ অবধি রঘু ডাকাতকে কেউ ধরতে পারেনি, মানে রঘু ডাকাত নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছিলো পরবর্তীতে। তো এমন একটা জিনিস এটা, মানে আমার পরিবারের সবাইও জানে। তো তারাও রীতিমতো বলছিল, আমি দেখছিলাম আমার ফ্যামিলিতে যারা এসেছিলেন তারাও একসময় বলছিল যে রঘু ডাকাতকে তো কোনোদিন ধরা যায়নি, কারণ রঘু ডাকাত একটা ব্র্যান্ড হয়ে গেছিলো একটা টাইমের পরে। তো এটা কিভাবে দেখায় আমি শুধু সেটাই দেখব। মানে ইট ইজ আ বিগ ফিল্ম, ঠিক আছে। এত বড় স্কেল, এত বড় বাজেট, এত বড় ধামাকা মানে কোনো দিন কেউ দেখেনি। এবং ধ্রুব ব্যানার্জি যদি একটু আরবান সেন্টারে বানাতেও যেত, দেবদাসটাকে ফুল মাস সেন্টারে নিয়ে এসছে, ফুল মাসি
মস্তি কাকে বলে, একদম মাস কমার্শিয়াল, একদম মশলাদার জিনিসপত্র, ঠিক আছে। মস্তি পেয়ে যাবে এই সিনেমা দেখে। মানে এই ক্লাইম্যাক্স এত বড় করে শ্যুট করা হচ্ছে, আজ অবধি বাংলা চলচ্চিত্রে এত বড় ক্লাইম্যাক্স দেখা যায়নি, এমনভাবেই ক্লাইম্যাক্স শ্যুট করা হচ্ছে। বন্ধু কি বলবো, আর স্যালুট বলবো দেবদা। মে মাস শ্যুটিং হবে, আমি শুধু ভাবছি আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি, এত রোদ্দুর এত গরম। সত্যি তার মধ্যে ওরকম একটা হেভি পোশাক পরে, ওরকম দাড়ি নিয়ে, ওরকম পাগড়ি নিয়ে, সত্যি দেবদা তোমাকে প্রণাম দাদা, তোমাকে আমার সাষ্টাঙ্গে প্রণাম দাদা। মানে আমি সত্যি বলছি, তুমি সত্যি মানে একটা মানে পরিশ্রম করার একটা নেক্সট লেভেলে চলে গেছো। মানে অন্য মানে মানুষটার না সত্যি মানে আছে কিছু ভাই, এমন কিছু আছে যেটা সত্যি মানে সব কিছুর ঊর্ধ্বে। আদানের সময়ের থেকেও বেশি ক্রেজ এখন দেখতে পাচ্ছি হল মালিকদের ভিতরে। হল মালিকরা প্রচণ্ড আশাবাদী এটাকে নিয়ে, যে কারণে এরকমভাবে বারংবার পোস্ট করে যাচ্ছেন তারা একটা ছবি নিয়ে। বলো তো তাদের হলের পেজটা খুলে দেখো তো, তারা দুর্গাপুজোর কোন ছবিটাকে নিয়ে পোস্ট করছে। সো কল্ড সিকুয়েল ছবিও আসছে তো একটা, সে ছবিটাকে নিয়ে পোস্ট করছে না। তো হাইপ নেই ভাই, হাইপ থাকলে শুধু দেবদার আছে, পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।